কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে ঘোষণা দিবেন, আর কোন আমলের জন্য না, নামাজ রোজা হজ যাকাত যে আমলে আপনি তাসবিহ তাহলিল করেন না কেন, কোন আমলের জন্য আল্লাহ পুরস্কার ঘোষণা করবে না। একটা শুধু আমলের জন্য আল্লাহ পুরস্কার ঘোষণা করবে, এই আমলটা হলো সত্যবাদী। পড়েন আল্লাহু আকবার। ক্বালাল্লাহু হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুম। তাফসীরে তাবারীতে আছে, মুফাসসির লিখেছেন আল্লাহ নিজে সেদিন ডাক দিবে, সত্যবাদী কারা, তোমরা আসো। কেন? আল্লাহ তাআলা বলবে, তোমরা যারা সত্য পথে চলেছিলে, সত্য কথা বলেছিলে, আমি আজকে তোমাদের পুরস্কার দিব। সেই পুরস্কারটা কি? লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহু আকবার। সত্যবাদীর পুরস্কার হলো জান্নাত, এমন জান্নাত যে জান্নাতের তলদেশে প্রবাহিত নহর দ্বারা একদিনের জন্য না, 2 দিনের জন্য না, 1 বছরের জন্য না, 2 বছরের জন্য না, 100 বছরের জন্য না, 200 বছরের জন্য না, তোমাকে যে জান্নাত দিব কোটি 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 অনন্ত কালের জন্য, ওই জান্নাতে তুমি প্রবেশ করবে, কোনোদিন তোমার বের হওয়া লাগবে না। আমার ভাইরা, জান্নাতে কোনো সর্দি হবে না, কাশি হবে না, ঠান্ডা হবে না, মাজা ব্যথা মাথা ব্যথা হবে না, চুলদাড়িগুলো পাকবে না, বয়স কমবেও না, বাড়বেও না, সবসময় টাকরা যুবক। জান্নাতের ফলের বাগানগুলো সারি সারি থাকবে, ফুলের বাগানগুলো সারি সারি, ফুলগুলো ধরে নয়ে নয়ে থাকবে, ফলগুলো ধরে ধরে নয়ে নয়ে। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল জান্নাতীদের জান্নাত দেওয়ার পর ডাক দিয়া বলবে, জান্নাতীরা আর কি কিছু তোমাদের লাগবে? সবাই বলবে, না গো না, না চাইতে আপনি এমন কিছু আমাদের দিয়েছেন কখনো কল্পনা করি নাই। আল্লাহ তাআলা বলবে, জান্নাতীরা তোমরা যার বাড়ি আলে, তোমরা যার মেহমান, বাড়ি আলীকে কখনো তোমরা কি দেখেছো? তার মানে আল্লাহর জান্নাতে আসলে তোমরা কি কখনো আল্লাহকে দেখেছো? জান্নাতীরা সবাই এক ডাকে বলবে, না গো আল্লাহ, না, আমরা তো ভুলেই গিয়েছিলাম, আল্লাহ তোমাকে দেখি নাই। সুবহানাল্লাহ। সেদিন জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আপনার আমার সামনে সরাসরি তিনি সাক্ষাৎ দেবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ভাইরা, সত্যবাদীদের পুরস্কার হলো জান্নাত। কেন জান্নাত? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা হুয়াল ফাওজুল আযীম। আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট ছিলাম, তারাও আমার প্রতি সন্তুষ্ট। এটা হলো তাদের জন্য আমার মহা পুরস্কার। কিয়ামতের ময়দানে একমাত্র সত্যবাদীদের এইভাবে ডেকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবে। ওই হাসরের ময়দানে যে মানুষগুলো এখানে উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলা আমাদের যেন ডাক দেয়। সকলে পড়েন আমিন। ওহে মুসলমানি দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ওহে মুসলমানি শোনো তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ঘোর আধারের বিপদ সানিতে, ঘোর আধারের বিপদ সানিতে, পথ চলিতে কি পারবে তুমি? ওহে মুসলমানি দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ওহে মুসলমানি শোনো তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। এই পৃথিবীতে দেখেছো কতই বিধান, কেউ কি দিতে পেরেছে শান্তির সমাধান? এই পৃথিবীতে দেখেছো কতই বিধান, কেউ কি দিতে পেরেছে শান্তির সমাধান? কোরআন দিতে পারে শান্তির সমাধান, কোরআন দিতে পারে শান্তির সমাধান। এ কোরআনকে পালন করো যদি, ওহে মুসলমানি দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। পড়েন আমিন। আর একটু জোরে পড়েন আমিন। আমার বন্ধুগণ, ভাইয়েরা, এবার আসেন তাহলে সত্যবাদী কারা। সত্যবাদীর পুরস্কার আমরা জানলাম, এখন আমরা জানি আসল সত্যবাদী কারা।
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। পড়েন আল্লাহু আকবার। এটা সূরা হুজরাত 49 নম্বর সূরার 15 নম্বর আয়াত। তাফসীরে কাবিরের পেয়েছি আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ তিনি লিখেছেন, সত্যবাদী আল্লাহ তাআলা তাদের বর্ণনা দিয়েছেন। প্রকৃত মুমিন হলো ওই ব্যক্তি, সত্যবাদী হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নিঃস্বার্থে নির্দ্বিধায় আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনে, ঈমান আনার পর নিজের জান মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করে। এই সংগ্রাম করতে গিয়ে নিজের জান আর মাল বিলিয়ে দেয়। কাফের মুশরিককে উহুদ জিহাদের ময়দানে তারা মারে আর নিজেরা শাহাদাত বরণ করে। আল্লাহ পাক বলেন, যারা সামাজিক দ্বীন কায়েমের জন্য, সমাজে রাষ্ট্রে দ্বীন কায়েমের জন্য এই নিজের জান আর মাল যারা বিলিয়ে দিল, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সত্যবাদী। পড়েন আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে জানতে চাই, সত্যবাদী কারা? যেই সংজ্ঞা দিল, এটা আল্লাহর কথা না মোল্লার কথা? জোরে বলেন, আল্লাহর না মোল্লার? এর রায়ে সিদ্ধান্ত কার? ঈমানের পর যারা নিজের জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করে, সমাজে দ্বীন প্রতিষ্ঠার যারা কাজ করে, আল্লাহ বলে এরাই হলো সত্যবাদী।